হ্যালো ফ্রেন্ডস, মিক্সেস আইডিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এসে গেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ক্যাপশন দেখে বুঝতে পারছো। হ্যাঁ, আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ে। তো আজ তার মেহেন্দি অনুষ্ঠান। আমি এসে গেছি তার মেহেন্দি অনুষ্ঠানে। তো একদম স্টার্টিংয়ে এসে দেখছি যে ওর মেহেন্দিতে বসে গেছে। তো আমি বৌদিকে নিয়ে এসেছি। বৌদি ওর ফ্রেন্ডদের এবং ওর রিলেটিভসদের মেহেন্দি করতে বসে গেছে। একে একে আমরা সবাই মেহেন্দি করব। তো চলো দেখে নিই আর কী হয়, সঙ্গীত হয় কি না বা কী আছে। আমিও এখন অবধি কিচ্ছু জানি না। তো আমি ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। ওর জন্য একটা কেক এনেছি সঙ্গীতের জন্য। তো ওটা কাটিং করবো, খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং ভিডিওটা এনজয় করো। তো মোটামুটি ও বিকাল 4টের থেকে মেহেন্দি করতে বসেছে। এখন প্রায় 7:30 8টা বাজে। 4 ঘন্টা ধরে ওর মেহেন্দি চলছে। তো এখন এই মুহূর্তে ব্যান্ড বাজা এলো, এখন ব্যান্ড বাজাচ্ছে আর আমরা সবাই এনজয় করছি, মশার কামড় খাচ্ছি, ঠান্ডা লাগছে। মানে কী যে অনুভব হচ্ছে বলে বোঝাতে পারবো না। ফ্যান চালালে ভীষণ ঠান্ডা লাগছে, ফ্যান অফ করে দিলে ভীষণ রকম মশা লাগছে। তো ব্রাইডের মেহেন্দি কমপ্লিট হলে ফটোশ্যুট হবে, কেক কাটিং হবে, আমাদের মেহেন্দি হবে একে একে। এখন একের পর এক বোনেরা মেহেন্দি করে নিচ্ছে। তো চলো দেখো, এনজয় করো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। তো এখানে ব্রাইডের মেহেন্দি কমপ্লিট হলো, সাথে চলছে ফটো সেশন আর মস্তি। আর তার সাথে বৌদি পাশে ওর বোনেদের বান্ধবীদের ফটোশ্যুট করে দিচ্ছে, মেহেন্দি করে দিচ্ছে। আর সাথে আমাদেরও ফটোশ্যুট চলছে নিজেদের মধ্যে, আর চলছে ভিডিও। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকো। এখন সকাল হয়ে গেছে, কাল জলদি বাড়ি চলে এসেছিলাম প্রায় 11:30টার মধ্যে। তো এখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, বাড়ি মানে ডিরেক্ট আমি ওর বাড়ি যাচ্ছি টোটো করে। তো স্কুলে আমি আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তো জলদি ছুটি পাইনি, যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমি ওর বাড়ির পথে চলে এসেছি, বাড়ির রাস্তায়। দেখি এখন ওখানে গিয়ে কি হচ্ছে। আশা করি গায়ে হলুদ হয়তো হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ওখানে কি হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি যাচ্ছি, চলো দেখি ওর মানে ও কী করছে এখন বা ওর কী রিচুয়ালস হচ্ছে। তো আমি পরে পৌঁছে গেছি। এখানে এসে দেখছি ওর ফটো সেশন চলছে, অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে। আর নানা রকম রিচুয়ালস নিয়ম কানুনে বাড়ির সবাই খুবই ব্যস্ত। তো এর ফাঁকেই আমি ওর কিছু শট নিলাম, ভিডিও করলাম এবং সাথে ওই গায়ে হলুদের একটু অ্যাক্টিং করলাম। কারণ কি ওর ফেসে একটু প্রবলেম হয়েছিল, তো সেই কারণে খুব একটা হলুদ ওর মুখে ঠেকানো হয়নি, গলায় আর কপালে একটুখানি ঠেকানো হয়েছিল। তাই একটু ফটো সেশন চলছে। ফটো সেশন কমপ্লিট হলে নেক্সট রিচুয়ালস বা নেক্সট পরের নিয়ম কারণে যাওয়া যাবে। তো চলো তোমরা দেখতে থাকো কি হয়, আমিও দেখি ওর কি হচ্ছে না হচ্ছে। এরা হচ্ছে সবাই ওর কলেজ ফ্রেন্ড, আমি ওর স্কুল ফ্রেন্ড। আর এরা এ হলো মৈত্রী, এ হলো ওর কলেজ ফ্রেন্ড। তো আমরা ভীষণ এনজয় করছি একসাথে। এখনও তত্ত্ব এসে পৌঁছায়নি, ওর বরের বাড়ির গায়ে হলুদ এখনও হয়নি, গায়ে মানে হলুদ এখনও স্পর্শ করা হয়নি। তো এই যে তত্ত্ব এলো, তত্ত্ব আসার পরে ওর গায়ে হলুদ হবে একদম পূর্ণ নিয়মে। তারপর চলে যাব আমরা পরের নিয়ম কারণে। চলো দেখো, আশা করছি তোমার সবার ভালো লাগবে।
এই হলো সেই প্রথম ভদ্র মহিলা যে নিজের বিয়েতে নিজেই তাড়া দিচ্ছে। না না, আসলে তা নয়। আমাদের মেকআপ আর্টিস্ট যারা আছেন তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, তো সেই কারণেই সেই টাইমে পৌঁছাতে না পারলে তাদেরও অসুবিধা হয়, আর যারা ব্রাইড আছে তাদেরও ভীষণ অসুবিধা হয়ে যায়। কারণ কি, বিয়েরও একটা লগ্ন থাকে, তো সেই অনুপাতে সেই টাইমের মতো ওরা টাইম দেয় যে এই টাইমে তুমি আসবে। তো সেরকমই সুপ্রিয়ারও ব্রাইডাল মেকআপের জন্য একটা নির্দিষ্ট টাইম ছিল, যেটা একদমই দুপুরে 2:30-3টে নাগাদ। তো সেই তাড়া দেরি হচ্ছিল বলে সে ভীষণভাবে তাড়া দিচ্ছিল। তো যাই হোক, দেখো মোটামুটি রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরাও লাঞ্চে যাব, দেন তারপর ওখান থেকে রেডি ফেডি হয়ে একেবারে রাত্রে দেখা হবে। তো এখন আমরা এসে গেছি লজে দুপুরের খাবার খেতে। তো এখন আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আমরা একটুখানি ফটো সেশন করব, একটু ভিডিওগ্রাফি করব, দেন আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার আসতে হবে। অলরেডি 3:30 বেজে গেছে, 6টা থেকে 6:30টার মধ্যে আবার আসতে হবে। তো তাই জন্য জলদি বাড়ি ফিরবো। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আবার রাত্রে আসবো। তো চলো, তোমরা দেখতে থাকো, রাত্রে আবার দেখা হচ্ছে। এসে গেছি আবার রাত্রে। দেখো লাইটিং, খুব সুন্দর লাইটিং হয়েছে। আর এই রাতের এই সাজানো রাতের সময় এই লাইটিং, এই লজ ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরা দেখো এবার ব্রাইডকে কেমন লাগছে, তারপর দেখবে আমাকে কেমন লাগছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এরপর ধীরে ধীরে আমি দেখাবো, যতক্ষণ আমি থাকতে পারবো আর কি, ততক্ষণ যা হয় তাই আমি দেখাবো তোমাদের সাথে, সব কিছু শেয়ার করবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখতে থাকো সুন্দরী ব্রাইড। যাই হোক, এই গিফটটা আমি আর আমার এক বান্ধবী মিলে দিয়ে ওকে, এই যে আমার সেই বান্ধবী। আর বলো, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ব্রাইডকে, আমাদের ফ্রেন্ডদেরকে, আমাদের সবাইকে কেমন লাগছে। আর পুরো মেকআপটা আমি নিজে করেছি, বাকিরা সবাই যে যার নিজের মতো সেজেছে। যাই হোক, সবাইকে ভীষণ সুন্দর লাগছিল। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কাস্টমাইজ গিফটটা কেমন লাগলো। ভিডিও শেষে অবশ্যই আমি তোমাদের সাথে ওপেনিং ভিডিও হোক বা গিফটটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এইভাবেই আমরা টোটোর মধ্যে বসে আমাদের পুরো গ্রুপটা উল্টাপাল্টা কথা বলতে বলতে টাইম পাস করছিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা ডিনার করতে যাব, দেন হয়তো যে যার বাড়ি যাব। এখন এই স্টলের খাওয়া দাওয়া আর একটু আড্ডা, মজা, ফটোশ্যুট, ভিডিও শ্যুট এসব চলছে। তো যাই হোক, আমরা চলে এলাম আবার ব্রাইডের কাছে। এখন দেখতে পাচ্ছি ব্রাইডের ফুল ফ্যামিলি, ব্রাইডের মা, বাবা, বোন সবাই একসাথে ফটোশ্যুট করছে। তো এই মোমেন্টটা ক্যাপচার করার লোভ আমিও সামলাতে পারলাম না। ভীষণ ভালো লাগলো, স্পেশালি ওদের ড্রেস আপ, ওদের যে থিম করেছিল ওরা, যতদূর সম্ভব মনে হয় ওর বোন করেছিল, যে প্রত্যেকেই ধুতি পাঞ্জাবি পরবে এবং রেড আর অফ হোয়াইটের একটা কম্বিনেশন থাকবে, যেটা সবাই মেনটেন করেছে। ব্রাইডের বোন ওরা রেডের উপরেই পড়েছে, আর ব্রাইডের মা এবং ব্রাইডের বাবা, কাকু কাকিমা দুজনেই অফ হোয়াইট আর রেডের কম্বিনেশনের শাড়ি এবং ধুতি পাঞ্জাবি পরেছে। তো ভীষণই কম্বিনেশনটা ভালো লাগছিল আমার, যে কারণে আমি ক্যাপচার করি। সাথে আরও কিছু পরিবারের সদস্যরা, বন্ধু বান্ধবরা,
সবাই ফটো তুলছিল, তো আমি ভীষণ মানে ভালো লেগেছে আমার। তো তাই আমি লোভ সামলাতে না পেরে সবারই ফটো ভিডিও ক্যাপচার করেছি। আর এই যে মেয়েটাকে দেখছো, এ হচ্ছে আমার বান্ধবীর ভাইজি, সরি বোনজি হয়। তো এর হাতের কাজ ভীষণ ভালো, কালকে আমাকে মেহেন্দি করে দিয়েছে, আর আজকে দেখতে পাচ্ছ পান পাতায় সুন্দর কলকা করেছে। তো চলো আগে দেখতে থাকো কী কী হচ্ছে। তোমরা এই ভিডিওটা এনজয় করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। এসে গেছি ডিনার করার জন্য চলে এসেছি। অনেকক্ষণ ধরে আমরা বরের জন্য ওয়েট করছিলাম, বরমশাই এখনও অবধি আসেননি। যেই না আমরা খেতে বসেছি অমনি বরের গাড়ি এসে হাজির। তো যাই হোক, বর এন্ট্রি সিনটা মিস করে গেলাম। ভীষণ বাজি ফাটছে, ভীষণভাবে সানাই বাজছে, আওয়াজ হচ্ছে। যাই হোক, কোনো কিছু আমি বলতে পারলাম না, দেখাতে পারলাম না। তো এই যে চলে এলাম সিধা আমরা বিয়ের মঞ্চে। তো এখানে আমরা খাওয়া শেষ করে এসে দেখতে পাচ্ছি বিয়ে অলরেডি বসে গেছে, কারণ কি একদমই লগ্নের জাস্ট 2 থেকে 3 মিনিট আগে, মানে একদমই টাইমে পৌঁছেছিল বর। তো সেই কারণে একদমই সময় বিলম্ব না করে বরমশাই বিয়েতে বসে পড়েছেন। এখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, সাথে আছে সুপ্রিয়ার মা বাবা। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো, কিভাবে বাবা বদল, শুভদৃষ্টি ও সিঁদুরদান হলো তোমরা দেখো, এনজয় করো। ভালো লাগলে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব। আর এখানে দেখো এই পুচকু মতনটা, এটা সুপ্রিয়ার ভাগ্নি হচ্ছে, ননদের মেয়ে। তো এত কিউট সুপ্রিয়ার ওই সিঁদুর কোটোটা আছে, সেটা কোনোভাবেই ও ছাড়ছিল না, কোনোভাবেই দিচ্ছিল না। তো আমরা ওকে নিয়ে ভীষণ মজা করি আর অনেক ফটো নিই, ভিডিও নিই, এত কিউট ছিল বেবিটা। তো যাই হোক, চলো ভিডিওতে ফেরা যাক, মানে বিয়েতে ফেরা যাক। চলো তোমরা ভিডিও আর বিয়ে এনজয় করো। তো এখানেও শুরু হয়ে গেছে বিয়ে। এখন সুপ্রিয়াকে পিড়েতে তুলে সবাই মিলে ধরে বরের চারিপাশে 7 পাক ঘোরানো হচ্ছে। আমি এই সময় ওখানে উপস্থিত ছিলাম না, আমি ডিনার করে বাড়ি ফিরে আসতে হয়, মা বারবার কল করছিল। তো যাই হোক, আমি সেই জন্য একদম সামনে থেকে আমি ব্যাপারটা উপলব্ধি করতে পারিনি, বাট যতটুকু ভিডিও পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। যে কারণে এটা পোর্ট্রেট মোডে হয়েছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানটা ভীষণ ফানি আছে, কারণ সুপ্রিয়াকে মালাবদল করার আগে অনেকটা তুলে দিয়েছিল, কোনোভাবেই সুপ্রিয়ার হাজব্যান্ড মানে রাহুল মালা পরাতে পারিনি। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগবে, তো তোমরা এনজয় করো। আজকে রাতের মতো এখানেই সমাপ্ত। সুপ্রিয়াদের নিয়ম অনুযায়ী ওদের বাসি বিয়ে। তো কাল সকালে সিঁদুরদান এবং যজ্ঞ ও আলাদা যা যা নিয়ম আছে সব কাল সকালে হবে। দেখা হচ্ছে কাল সকালে।